না অনেকে বলে দাদা আপনার কাছে আমরা কোন ধরনের নোট নিয়ে যাব, যে নোট নিয়ে গেলে আমরা কিছু টাকা পাবো। ভালো করে দেখুন, সব নোট বা সব কয়েন কিন্তু দামি নয়, আপনাকে বুঝতে হবে। এই যে একটা 2 টাকার নোট নিয়ে দেখুন রয়েছে আইজি প্যাটেলের সিগনেচার করা 2 টাকার ফুল বাগের ছবি। এই রকম লুজ নোট কিন্তু 2 টাকার নোট 3 টাকা 4 টাকা 5 টাকা বিক্রি হয়। আর বান্ডিল হলে এই নোটগুলো কিন্তু দামি। এইরকম যে নোটগুলো সিঙ্গেল নোটে আমরা বলবো এগুলো দাম বেশি, সেগুলো কি কিন্তু দাম বেশি। তারপরে এই যে দেখুন, এই যে রয়েছে আইজি প্যাটেল সিগনেচার করে 1 টাকা, এগুলো লুজ নোট নর্মাল, এগুলো আবার দেখাচ্ছি মানে প্রচুর টাকা না, এগুলো কমন নোট। তারপরে এই দেখুন, এই যে নোটের কন্ডিশন হয়েছে, এই রকম নোট কিন্তু কেউ কিনবে না। আপনি ইউটিউবে বা ফেসবুকে দেখাবে এই নোটগুলো প্রচুর দাম, প্রচুর দাম। সেল থেকে দূরে থাকবেন কিন্তু, কারণ সেল প্রকার নোটের কোনো প্রকার বিশেষত্ব নেই। এইরকম নোট কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না, সে যতই হোক। ভালো কন্ডিশন হলে নোট বিক্রি। তারপরে এই যে কিছু নোট দেখতে পাচ্ছি 1 টাকা নর্মাল, এগুলো বিক্রি হয় আপনার। তারপরে দেখুন এইরকম 5 টাকার নোট, পিসি ভট্টাচার্য LK ঝা সিগনেচার করা এইরকম 5 টাকার নোট। এই ধরনের নোট দেখুন নেতিয়ে গেছে, কন্ডিশনটা খারাপ। নেতিয়ে গেলে বা কন্ডিশন খারাপ হলে এই ধরনের নোট কিন্তু বিক্রি করা খুব মুশকিল, প্রচণ্ড মুশকিল। তারপরে আবার অনেকে দেখবেন বলবেন দাদা এস জগন্নাথের সিগনেচার করা 4টে হরিণ আছে, সেই নোটটা 5 টাকার কী দাম আছে? এই ধরনের নোট হচ্ছে কমন ক্যাটাগরির নোট। এই ধরনের নোট কিন্তু ভালো কন্ডিশন হলে একটু দাম হয়, আর খারাপ কন্ডিশন এরকম 15 টাকা 20 টাকা 30 টাকা বিক্রি হয়, তার বেশি 1 টাকাও আপনি পাবেন না। তারপরে দেখুন এই যে একটা নোট দেখতে পাচ্ছেন, ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট। ট্রাক্টর দেওয়া এরকম 5 টাকার নোট আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন না। এগুলো বান্ডিল হলে তবেই কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে হয়, আদারওয়াইজ এই নোটগুলো কিন্তু কেউ কেনে না। ভালো করে শুনবেন। তারপরে আরও এই যে ময়ূর আঁকা, অনেকে বলবে দাদা এখানে 3 ময়ূর আছে, সেটা নকল নোট। কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 3টে ময়ূর দেওয়ার নোট কিন্তু কোনো প্রকার তৈরি করেনি। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু হল স্টেশন, মেমারির পরের স্টেশন নিমু হল স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। যে কেউ আপনাকে নিয়ে আসবেন, টোটোওয়ালারা যারা আমার টোটো চালায় দাদা ভাই কাকা, তারা বলবেন, তাদেরকে এসে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা আপনারা পাবেন। আর আমার কাছে কয়েন নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগান। তাই এইরকম ময়ূর দেওয়ার নোট থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। এগুলো কিন্তু কমন ক্যাটাগরি, এগুলো বান্ডিল হলে তবেই কিন্তু ভালো দামে বিক্রি। এটা আর এর মালত্তার সিগনেচার। এখন এসেছেন তাদের একটু পরিচয় আমরা নিয়ে নিই, যে তারা কোথা থেকে এসেছেন এবং কত দূর থেকে এসেছেন। আপনারা এই ভিডিওতে দেখতে লাগুন। এনারা দুজন এসেছে আমার কাছে, ওনাদের পরিচয় নেব। ওনাদের পরিচয় নেওয়ার আগে একটা বিশেষ সতর্কবার্তা, কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেবেন না। আপনারা কোথা থেকে আসছেন দাদা? আপনার নামটা একটু দয়া করে বলুন। আমার নাম হচ্ছে দেবজ্যোতি বোস, আমি এসেছি আগরপাড়া থেকে। আগরপাড়া আপনার জায়গাটার নাম হচ্ছে সাহেবপুর। ও সাহেবপুর। আর আমাদের হচ্ছে বর্ধমান নিমু। আর নামটা কি বলেছিল? দেবজ্যোতি বোস। দেবজ্যোতি। আর তোমার নামটা বলো? প্রিয়াঙ্কা বোস। প্রিয়াঙ্কা বোস, আগরপাড়া থেকে। আমার ভিডিও কতদিন ধরে দেখছো? প্রায় 1.5 মাস। 1.5 মাস। আর আমাদের একটা ভিডিও দেখেছো তো, মিথ্যে প্রতারকের একটা ভিডিও করেছে, যে ট্রাক্টর দেওয়ার নোট থাকলে পিছনে শাল থাকলে সেই নোটের দাম অনেক টাকা, আর আমাদের ফোন নাম্বারটা দিয়েছে না। 2009 এর বলেছিল, 2009 এর যদি ট্রাক্টর দেওয়া থাকে তাহলে ওটা চলবে। ওটা মিথ্যে ভিডিও, যারা ওটা করছে ওটা থেকে দূরে থাকবেন। ওটা ফেসবুকে দেখেছিলেন তাই তো? ওটা মিথ্যে। ওটা দেখেছিলাম ফেসবুকে, দেখে আমরা ওটা দেখে এসেছি। হ্যাঁ, কিন্তু এখন এখানে আসার পর আমরা জানতে পারলাম যে ওটা দাদারা যেটা বলছে অনেক প্রতারকরা এই ভিডিওটা বানিয়েছে। হ্যাঁ, পুরো মিথ্যে। ওটা দাদাদের নাম্বারটা দিয়ে জিনিসটা পুরো ভুয়ো। ভুয়ো। আচ্ছা, ফেসবুকে বা ইউটিউবে কয়েন নিয়ে যত ভিডিও দেখছেন সব কি সত্য? সব সত্য না, কিন্তু প্রায় অনেক মিথ্যে। হ্যাঁ, আমরা এখানে আসার পর আমরা জানতে পারলাম। আসার পর জানতে বলে আমার কাছে আসতে বেশি দেখতে হবে। আর এসে কেমন লাগছে বলো, সত্যি করে বলো। এসে খুবই ভালো লাগছে। এদিকে তাকাও। এসে ভালো লাগে বেশ। পরিবেশটা খুব সুন্দর। পরিবেশটা খুব সুন্দর। আর আপনাদের ব্যবহারও খুব ভালো। যাক, ব্যবহার ভালো থাকলে সেটা হচ্ছে কথা। আর আপনাদের ওখান থেকে যারা দেখতে যায় তাদেরকে কি বলবে? আসতে বলবে তো? তাদেরকে অবশ্যই আসতে বলবো। আর আমাদের কাছে টাকা পয়সা লাগে না তো? না, টাকা পয়সা আপনাদের কাছে লাগে না, ঠিক আছে? মানে আপনারা নির্ভয় আসতে পারেন, সঠিক, তাই তো? আমারও খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন। আবার আসবেন আর এই ভিডিওটা দেখবেন। আরও কিছু নোট, এই দেখুন এই যে একটা নোট রয়েছে, বিভিন্ন রকমের নোট। এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি নোট। এই নোট সম্পর্কে আমি আর ভিডিও দেখাচ্ছি না, কারণ এগুলো কমন ক্যাটাগরি। যে 10 টাকার নোট বড় চওড়া, এগুলো কিন্তু দেখুন নর্মাল নোট। এটা H.B.
আয়াঙ্গারের নোট দেখতে পাচ্ছেন, H.V. নোট, অনেক বড় ইঙ্গার, 10 টাকার নোট, পালতোলা, ভালো করে দেখে দিই, এই দেখুন নৌকোতলা, এই ধরনের নোট কিন্তু কমন ক্যাটাগরি নোটের মধ্যে পড়ে গেল। তারপরে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে 1962 সালের, এই দেখুন, এই যে 1962 সালের 1 টাকার কয়েন, 1900 রয়েছে 81, 1981 কমন, এগুলো 3 টাকা 4 টাকা 5 টাকা এগুলো বিক্রি হয় কিন্তু এই কয়েনটা 1981 আর 1962 এই কয়েনের মধ্যে যে সালগুলো দামি, দয়া করে আপনারা নোট করুন, নোট করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কী কোনগুলো, ভালো করে শুনুন। এই কয়েনের মধ্যে 1950 সালের 1 টাকার কয়েন, যার দাম 100 টাকা, 150 টাকা, 200 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়, মানে 100 টাকা থেকে আপনি 200 টাকা পেতে পারেন। আর 1952 কয়েনটা কিন্তু 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা আপনি পেতে পারেন। 1954 1,000 টাকা থেকে 3,000 টাকা আপনি পাবেন, 1954 সালের 1 টাকার কয়েন। 1960 যার দাম 10,000 টাকা থেকে 50,000 টাকা প্রতি পিস। 1962 সালের 1 টাকার কয়েনের দাম 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা কিন্তু প্রতি পিস আপনারা আমার কাছ থেকে কিনতেও পারবেন যদি কেউ কিনতে চান। আর 1970 যার দাম 2,000 টাকা থেকে আপনি 5,000, 2,000, 5,000, 7,000, 8,000, 10,000, 12,000, 15,000, 16,000 টাকা কিন্তু পেতে পারেন প্রতি পিস। আর 1972 সালের 1 টাকার কয়েন, যার দাম 10,000 টাকা কিন্তু 1 লাখ টাকা। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। 3টে 10 টাকার কয়েন ছিল, একটাই যে দেখুন 1972 সালে তৈরি করেছিল, এই দেখুন, কারণ 10 টাকার কয়েন কিন্তু এগুলো ভারত একদম সার্কুলার ছিল, অর্থাৎ পাবলিকের কাছে এই ধরনের কয়েন কিন্তু দেখাতো। এই দেখুন 25B স্বতন্ত্রতা জয়ন্তী, অর্থাৎ স্বাধীন ভারতের 25তম শতবর্ষ পূর্তি হওয়ার জন্য, অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করেছে তার সব পূর্তি হওয়ার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করেছে। এই দেখুন একটা মহিলা একটা পুরুষ, এই যে হাতে ন্যাশনাল ফ্ল্যাগ করেছেন, পাশে পার্লামেন্টের ছবি, এগুলো কয়েন, এই কয়েন মতো। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 10 টাকার কয়েন, এটাও মহাত্মা গান্ধীর 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল 1969 সালে। দেখুন এটা কিন্তু 10 টাকার কয়েন, 10 রুপিস কয়েন, এই কয়েনগুলো কিন্তু এখন আর নেই। এরকমই আবার একটা 1 টাকার কয়েন আছে, দেখুন এই দেখুন আমার হাতে এই পাশে, এটা কিন্তু 1 টাকার কয়েন, এটা 1 রুপি, আর এটা কিন্তু 10 টাকা, একেবারে সেম কিন্তু কয়েনগুলো দেখতে, হ্যাঁ এটা ছোটো, এই 1 টাকার কয়েনগুলো ছোটো, আর এটা কিন্তু বড়। এখন এই ধরনের কয়েন কিন্তু আপনি আবার দাম অনেক ভাববে না, এগুলো 600, 700, 800, 1000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়, এগুলো প্রতি পিস। এবার শুনুন, আপনার এই কয়েন কিনে কিন্তু আমাকেও কিছু সামান্যতম লাভ করতে হবে, সেটা বুঝতে হবে কিন্তু। তারপরে জর্জ 6 কিংয়ের, এই যে জর্জ 6 কিংয়ের যে 1 টাকা, জর্জ 6 কিংয়ের লাস্ট যে কয়েনটা আমরা পেয়ে থাকি, এই কয়েনটা পেয়ে থাকি নিকেলের 1947 পর্যন্ত। তারপরে কিন্তু আর কোনো কয়েন পাওয়া যায় না ইন্ডিয়ায়, কারণ দেশ তখন স্বাধীনতা অর্জন করে, আর তখন ভারতের 1950 সালে 1 টাকার কয়েন। 1947 সালে এক ধরনের কয়েন কিন্তু এগুলো দাম কম, এগুলো প্রচুর দাম কম, এগুলো নিকেলের কয়েন, এগুলো প্রচুর দাম কম একেবারে, এগুলো আপনি বেশি দাম কখনো আশা করবেন না। আর এই যে আমার হাতে কয়েন দেখতে পাচ্ছেন, এই যে সালগুলো দেখে নিই, 1 রুপি ইন্ডিয়া 1942, আর এই যে দেখুন 1 রুপি ইন্ডিয়া 1944। এই কয়েনগুলো কী দাম আছে ভালো করে দেখুন, এই কয়েনগুলোকে যে দাম আছে 200, 300, 400, 500 টাকা কিন্তু প্রতি পিস এই কয়েনগুলো কিন্তু বিক্রি হয়। এর কিন্তু প্রচুর পরিমাণে ডুপ্লিকেট কয়েনও কিন্তু পাওয়া যায়, প্রচুর পরিমাণে, অনেক পরিমাণে কিন্তু ডুপ্লিকেট কয়েন পাওয়া যায়। আর এইগুলো এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নর্মাল কয়েন, 1978 সালের 1 টাকার কয়েন, 1981 সালের 1 টাকার কয়েন, এগুলো নর্মাল মানে কমন কয়েন, এই কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশনে, নিমো হল স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাবো, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা। এখন এই ধরনের কয়েন কিনা বিক্রি করতে পারবো, এই ধরনের কয়েন আপনারা বিক্রি করতে 3 টাকা, 4 টাকা, 5 টাকা কিন্তু প্রতি পিস। আর আপনার অযথা কেউ এই সমস্ত কয়েন আবার বেশি দামে কিনবেন না, হ্যাঁ যেগুলো দামি কয়েন সেগুলো দাম দিয়ে আপনি কিনতে পারবেন, সেটা আপনি বিক্রি করতে পারবেন বেশি দামে। তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, এই দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্স, এই যে 1932 থেকে 2007 সালের, এই যে দেখুন 2 টাকার কয়েন, এই স্টিল, কন্ডিশনটা কিন্তু খারাপ, তেমন ভালো কিন্তু কন্ডিশন নাই। তাই এই ধরনের কয়েন ভালো কন্ডিশন হলে ভালো দাম পাওয়া যায়, খারাপ কন্ডিশন হলে কিন্তু আপনি খারাপ দাম পাবেন। এখন দেখুন স্টিলের কয়েন ভালো চকচক করলে সেটা কিন্তু সুন্দর ভালো দেখাবে, এখন এটা কিন্তু সার্কুলার ছিল। এই ধরনের 2 টাকার কয়েনও আপনাকে 200, 500, 700, 1000, 1500, 2000 টাকা কিন্তু দিতে পারে প্রতি পিস, বিভিন্ন
কন্ডিশন অনুযায়ী। আপনারা জানেন যে কয়েনের 4টে কন্ডিশন থাকে, সেই 4টে থেকে 5টা কন্ডিশন পূরণ করলে তবে কিন্তু কয়েনের ভালো দাম পাওয়া যায়। তারপরে আরও দেখুন জওয়াহরলাল নেহরু নামেও কিন্তু একটা 1 টাকার কয়েন আমরা দেখতে পাই। দেখুন জওয়াহরলাল নেহরু নামেও, এটাও নিকেলের কয়েন দেখতে পাচ্ছেন। 1964 সালে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল, জওয়াহরলাল নেহরুর এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল। আর 1889 কিন্তু এনার জন্ম হয়েছিল। ভালো কোশ্চেন মেন, এই দেখুন 1964 সালে কিন্তু এই কয়েনটা, তো এটা হচ্ছে 1 টাকার কয়েন। তারপরে আমরা কিছু 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি। এই যে দেখুন ইন্দিরা গান্ধীর 5 টাকা ও জওহরলাল নেহরুর বড় 5 টাকার কয়েন। এই ধরনের 5 টাকার কয়েন হচ্ছে সব থেকে দাম কম। এই ধরনের 5 টাকার দাম 20 টাকা 30 টাকা প্রতি পিস কিন্তু এই ধরনের কয়েন বিক্রি হয়, যা করে পাওয়া যায় অ্যাভেলেবেল। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।